আপনারা কি ভেনেজুয়েলার ভূমিকম্পের কথা ভুলে গেছেন? হয়তো ভুলে গেছেন, কিন্তু স্ক্রিনে দেখা এই 14 বছর বয়সের মেয়েটির বাবা ভুলে যাননি, ভুলতে পারেননি। একটি দিন নয়, দুটি দিন নয়, দীর্ঘ 20 দিন কেটে গেছে। দিনরাত এক করে পাথরের স্তূপের মাঝে হন্য হয়ে খুঁজেছেন তার কলিজার টুকরোকে। বাবা জানতেন মেয়ে আর বেঁচে নেই, তবুও নিস্তেজ হয়ে যাওয়া সেই চেনা শরীরটাকে একবার বুকে জড়ানোর জন্য, শেষবারের মতো একটু ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন এই বাবা। অবশেষে 20 দিন পর লা গুয়াইরার সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো আদরের মেয়ের মরদেহ। ভেনেজুয়েলার এই অভাগা বাবার নাম জানকার্লো বারিওস, আর তার 14 বছর বয়সী ফুটফুটে মেয়েটির নাম ছিল মেলানি। সবে 14 বছরে পা দিয়েছিল মেয়েটি। চোখে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার আকাশ ছোঁয়া স্বপ্ন। নিজের একটা কাপড়ের ব্র্যান্ড খোলার ইচ্ছের কথা বাবাকে জানিয়ে বলেছিল, বাবা আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে। কিন্তু ভেনেজুয়েলার কঠিন অর্থনৈতিক পরিস্থিতির গ্যারাকলে পিষ্ট বাবা সেই ছোট্ট আবদারটুকু পূরণ করতে পারেননি। আজ সেই আক্ষেপ কুরে কুরে খাচ্ছে জানকার্লোকে। বুক ভরা স্বপ্ন নিয়ে বড় হতে থাকা মেলানির সেই স্বপ্নগুলোকে গত 24শে জুনের অভিশপ্ত জোড়া ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জানকার্লো বারিওস জানান, মেলানি চাপা পড়েছিল বাথরুমের দেয়াল আর একটি আলমারির মাঝে। বাঁচার কোনো সুযোগই ছিল না তার, তবুও দমে যাননি বাবা। নিজের হাত দিয়ে কংক্রিট খুঁড়েছেন, বন্ধুদের সাথে নিয়ে 8 তলার সেই ধ্বংসাবশেষে লড়াই করেছেন প্রতিনিয়ত। অবশেষে 20 দিন পর মেয়ের মরদেহ খুঁজে পেয়েছেন বাবা। যেখানে 12 আর 11 তলার কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল, সেখানে 7 আর 8 তলার মানুষগুলোর জন্য তা যেন ছিল এক মৃত্যু ফাঁদ। জানকার্লো বারিওস জানান, 7 তলার শিশুদের এখনো খুঁজে পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে। এটা একটা মর্মান্তিক ঘটনা। ভেনেজুয়েলার শীর্ষ আইন প্রণেতা হোর্হে রদ্রিগেজের দেয়া তথ্য অনুযায়ী এই জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতিমধ্যেই আকাশচুম্বী, পৌঁছেছে 4734 জনে। আহতের সংখ্যা 16740 জন, আর রাতারাতি গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন 17907 জন মানুষ। প্রকৃতির তাণ্ডব হয়তো একদিন শান্ত হবে, কিন্তু জানকার্লোর মতো হাজারো বাবার বুকে যে শূন্যতা তৈরি হলো, তার হিসাব কে দেবে?